প্রথম আল্লাহ তাআলা যেন আমাদের রমাদানের আমলকে তৌফিক দিন, এজন্য দোয়া অব্যাহত রাখতে হবে। ২ নম্বর হচ্ছে, আমরা বলেছি এদের সময় যে আমল কবুল হওয়ার লক্ষণ হচ্ছে রমাদানের পরে আমল জারি থাকবে, হঠাৎ করে থেমে যাবে না। এটা হচ্ছে আমল কবুল হওয়ার লক্ষণ, যে কিছু কিছু কাজ অব্যাহত রাখবে, যেগুলো রমাদানে কষ্ট করে করেছে সেগুলো জারি রাখবে। তার মধ্যে আমরা বলেছিলাম যে নামাজগুলো তারাবি তাহাজ্জুদ মসজিদে পড়েছি এবং ঘরে পড়লে হয়ে গেল, এখনও মসজিদে জামাতে আসতে হবে 5 ওয়াক্তের জন্য, পুরুষদের জন্য অবশ্যই। এরপরে আমরা তাহাজ্জুদ পড়তে মসজিদে এসে তাহাজ্জুদে ঘরে পড়া যাবে না, পড়তে হবে শুধু রমাদানে তাহাজ্জুদ পড়তে হবে তাই না, কিয়ামুল লাইল করতে হয়, রমাদানের পরেও করতে হয়। কুরআন তিলাওয়াত কি রমাদানে শুধুই খতম করতে হবে, সারা বছর দরকার নাই? এইটা লক্ষণ যদি এখনও জারি রাখি, খতম হয়তো 1 মাসে হবে না, 2 মাস 3 মাস লাগুক, কিন্তু খতম জারি আছে। আমি প্রতিদিন পড়ি, কিছু না কিছু পড়ি। এই যে দোয়া ইস্তেগফার তো সারা দিন রাত আমাদের যখনই সুযোগ আছে করা দরকার। হাঁটতে হাঁটতে বিনা উজুতে হয়ে যায়, যাওয়ার পথে আসার পথে। এই যে আল্লাহকে স্মরণ করা, আর এই যে রোজার আমল আমরা জারি রেখেছি, অনেকে 6 রোজার আমল করছি, তারপরে মাসে মাসে মাঝখানে 3 দিনের রোজা ও ইত্যাদি ফজিলতের আমল করে জারি রাখা, এটাও আমল চালু রাখার লক্ষণ, কবুল হওয়ার লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে আসলে প্রত্যেকটি মাসেই আমল দিয়েছেন, প্রত্যেকটি রাতেই আমল আছে, প্রত্যেকটি দিনে আমল আছে। 24 ঘন্টার মধ্যে যত বেশি সুযোগ কাজে লাগাতে পারি, যখনই সুযোগ পাই, অনেক বেশি অকিসমত ছিলেন রমজান মাসে, রমজানের পরে থপ করে থেমে যান। তাদের ব্যাপারে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা এরা হচ্ছে ভালো মানুষ না, যারা এরকম রমজানের পরে একদম টোটালি সব কিছু মনে হয় ক্লোজ করে ফেললো, আর আগের মতো মোটেই না। এরা ভালো মানুষ নয়, এরা আমাকে চিনেনি, এরা আল্লাহকে চিনেনি, এরা আল্লাহকে রমজানে চিনে শুধু, তারপরে আর চিনে টিনে না। তারপরে তিনি বললেন যে আল্লাহ তাআলা মুমিনের আমলের সমাপ্তি টানেন নাই মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ তাআলা বলেছেন তোমার রবের ইবাদত করার মৌত আসা পর্যন্ত। এরপরে এই রমজানের সময় আমরা এটা কিছু আমল জারি রাখবো। অনেকে এখন হজে যারা যাবে তাদের জন্য অনেক জরুরি কথা রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে নির্দিষ্ট কয়েকটি মাসেই আল্লাহ তাআলা হজের আমল করেন, হজের কাজ হয়। যেদিকে হজে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, প্ল্যান করে, তাহলে সে যেন গুনাহ এহরামের হালতে নিষেধ কাজগুলো স্বামী সহবাস থেকে শুরু করে হজের সময় যেন কোনো গুনাহ খাতা এবং সব ঝগড়া ফসাদ এগুলাতে লিপ্ত না হয়। এবং তারপরে আল্লাহ তাআলা বললেন যে হজে যাওয়ার আগে তোমরা হজের সম্বল জোগাড় করো। হজের সম্বল কি? টাকা পয়সা কিছু লাগবে, এর বুকিং টুকিং লাগবে, পাসপোর্ট ভিসা লাগবে, আর পাশাপাশি লাগবে আরও যেটা বেশি দরকার, সেটা হচ্ছে নিজেকে আল্লাহ তাআলার কাছে মকবুল হজ করার জন্য তাকওয়া বৃদ্ধি করা, তাকওয়ার সম্বল বেশি করে জোগাড় করা। তাকওয়ার সম্বল সবচেয়ে বড় সম্বল, এই কথা আল্লাহ তাআলা কোরআনের পাকে বলেছেন। তো এখন এই যে হজের মাস শুরু হয়ে গেল, যারা হজে যাবে এখন থেকে তারা হজের ফিকিরের মধ্যে আছেন। তারা যেন আল্লাহ তাআলা বললেন 3 মাসের উল্লেখ করলেন যে 3 মাসের মধ্যে হজ হয়, তার মানে হচ্ছে শাওয়াল থেকেই হজে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতিটা 2 রকম, একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে ম্যাটেরিয়াল, একটা হচ্ছে স্পিরিচুয়াল, যেটা অন্তরের মধ্যে মানুষকে আল্লাহ তাকওয়া নিয়ে আসে, গুনাহ খাতা থেকে দূরে থাকা, তওবা ইস্তেগফার করে ফেলা, তারপরে মানুষের হক আদায় করে দেওয়া। এখন হাদিস তো আছে যে হজে যে ব্যক্তি হজ করবে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এখন আমি অনেকের হক নষ্ট করেছি, এমন ওখান থেকে মাফ নিয়ে চলে আসব। তো আমি এই যে মাসগুলি এখন সামনের সময় আসে, হজে যাওয়ার আগে তাকে কষ্টে দিয়েছি, কার ক্ষতি করেছি, সবগুলা এখন সমাধান করতে হবে, এবং কোন কোন গুনায় লিপ্ত আছি এগুলো এখন ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলার কাছে হজের মধ্যে কোনো গুনাহ করা যাবে না। আমি এখন গুনাহ ডুবে থাকবো আর হজে গিয়ে সুবিসাব হয়ে থাকবো, আর গুনাহ কে থাকতে আর এখন থেকে গুনাহ ছেড়ে দিলে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিবেন। তারপরে হজ কিভাবে করতে হবে, কেমনে করতে হবে, দেখো তার মধ্যে এখলাস চলে আসে, কিভাবে হজ আদায় করতে হবে এটা শেখা ফরজ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদেরকে হজের নিয়ম কায়দা ভালো করে শিখে নাও। তো আসলে এগুলো শিখতে হবে। এই জন্য হজের জন্য লেখাপড়া করা, হজের যে সেমিনারগুলো হয়, যেখানে হজ তালিম অনুষ্ঠানগুলো হয়, সেখানে হাজির হওয়া, এগুলো যদি আমরা না করি তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা হজ হতে উল্টাপাল্টা করে ফেলব, তা কবুল হবে না। এবং এজন্যই হাদিসে এসেছে যে মুসলমানের জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। তো হজে না গেলে কি, হজে ফরজ না হলে, হজ করতে না গেলে হজের জ্ঞান শিক্ষা করা তার উপরে ফরজ নয়। কিন্তু যেই ব্যক্তি হজ ফরজ হয়েছে এবং তিনি হজে যাবেন, কেমনে হজ করতে হয়, সে তরিকা, কোন হজ আল্লাহ কবুল করবেন, এইটা জানা, এটা শিখা তার জন্য ফরজ। ওখানে গিয়ে হাতাহাতি করবে লোকেরা, জায়গার চাকে তাকে জিজ্ঞাসা করবে, নো, আপনি নিজে ভালো করে হজ তার অংশগ্রহণ করে আপনি সেখানে যাবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার হজকে কবুল করবেন। সেখানে গিয়ে আল্লাহ তাআলার এই যে জায়গাতে আমরা যাব, গুনাহ আগে থেকে কিছু দেখতে হবে, ওখানে গিয়ে হঠাৎ করে গুনাহ ছেড়ে দিব না, মানে নিরাপত্তা নাই। ওখানে গিয়ে হঠাৎ করে গুনাহ ছেড়ে দেবে, তার কোনো নিরাপত্তা নেই। আর গুনাহ ছেড়ে দেওয়া কত দরকার। আমাদের চোখের গুনাহ হয়, মুখের গুনাহ হয়, এগুলা এখন থেকে যদি আমরা কন্ট্রোল করতে না করতে পারি, আর হজের সময় একদম ভালো করে আমি সুবিচাপ হয়ে যাব, এটা আশা করা যায় না। এই জন্য আল্লাহ তাআলা এই হজের প্রস্তুতির জন্য এত মাসের কথা বলেছেন। এখন থেকে প্রস্তুতি নেওয়ার জন্য মাসে 2-3 মাসের কথা বলেছেন, অথচ হজের আগে লাগে মাত্র 4-5 দিন বা 1 সপ্তাহে হজ হয়ে যায়। তো কাজগুলো এখন থেকে শুরু করার জন্য কয়েক মাসের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কারণ ওখানে গিয়ে গুনাহ করা, হজ কবুল করা না হওয়ার লক্ষণ আল্লাহ মাফুন। মহিলা পুরুষ কি কোনোভাবে গাদাগাদিভাবে সেখানে নিজের চোখের হেফাজত করা, ঝগড়া ফসাদ হয়ে যাওয়ার মতো জায়গায়, অল্প জায়গার মধ্যে বেশি মানুষ কত বিরক্ত হয়ে যাবে। কেউ কেউ ভং করে এদিকে উল্টাপাল্টা করবে, আপনাকে কষ্ট দেবে, কড়া কথা বলবে, আপনি জবাব দিবেন, ঝগড়া করবেন। আল্লাহ তাআলা বলছেন এগুলা কিচ্ছু করা যাবে না। কিন্তু হজের মধ্যে, হজের মধ্যে করবো না, এখন করা শুরু দেন না, এখন থেকে না থামলে ওখানে গিয়ে থামতে পারবো না। আর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই জায়গায় গিয়ে গুনাহ করা এত বড় অপরাধ। তিনি বলেছেন, আমি যদি তায়েফের মধ্যে একটা শহর আছে, সেখানে গিয়ে যদি আমি, তায়েফের কথা বলেছেন, ওখানে গিয়ে যদি আমি 70-80 গুনাহ করি, সেটা আমার কাছে হালকা। মক্কার মধ্যে, হজের এলাকার মধ্যে একটা গুনার তুলনায়। এত ভয় করেছেন। এর নাম হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়া সম্বল হচ্ছে জাওয়াদু ফাইনাহারি, জানিদি তাকওয়া, এই তাকওয়া হতে হবে, এই কথা আল্লাহ তাআলা কোরআন পাকে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে হজ যারা করব, এই হজ মাকবুল হজ কিভাবে হয় সেটা ভালো করে হজ ট্রেনিংয়ে অংশগ্রহণ করে বারে বারে কিতাবপত্র পড়ে প্রস্তুতি নেওয়া এবং তাকওয়া জোগাড় করার জন্য এখন থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।